এবারে দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। শুরুতে আমার হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলো তার মূল যেই সংবাদটি সেটি করেছে রোজার পণ্যের বিপুল আমদানি। তারা বলছেন জানুয়ারি মাসে কিছু ক্ষেত্রে এক মাসে আমদানি পুরো রোজার মাসের চাহিদার চেয়ে বেশি, আরও আসবে ফেব্রুয়ারিতে। এটি প্রথম আলোর প্রধান সংবাদ। সমকালের প্রধান সংবাদ পেশাদার নেতৃত্ব, ঘুষ রোধ ও কার্যকর সংস্কারে জোর। অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্কফোর্সের প্রতিবেদন। মূলত পেশাদার নেতৃত্ব এবং কার্যকর সংস্কার নিয়ে তারা করেছে তাদের মূল সংবাদটি। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের প্রধান সংবাদ রাজুকের প্লট বরাদ্দে নৈরাজ্য, তালিকায় হাসিনার পিয়ন ড্রাইভার। বলা হচ্ছে অনেক ফাইল গায়েব, প্লট বরাদ্দ দেওয়া হয় 13 এ ধারায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবদানের পুরস্কার হিসেবে। বেশিরভাগ ব্যক্তি প্লট পেয়েছেন দলীয় আনুগত্যের বিবেচনায়। এটি তাদের প্রধান সংবাদ। দৈনিক কালবেলা এর পরে আমার হাতে রয়েছে দৈনিক কালবেলার প্রধান শিরোনাম ব্যবসা বাণিজ্য নিয়ে। তারা বলছেন ব্যবসা বাণিজ্য তলানিতে অর্থনীতিতে বাড়ছে চাপ, রেকর্ড 58,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি। বাংলাদেশ প্রতিদিন এরপরেই আমি দেখাচ্ছি, এখানে রয়েছে মুখ থুবড়ে পড়েছে শিল্প খাত। বলা হচ্ছে অনেকগুলো ছোট ছোট সাবহেডে আয়রন ও স্টিলের উৎপাদন কমেছে 6.57%, সিমেন্ট লাইম প্লাস্টারে কমেছে 5.94%, ওষুধ শিল্পে কমেছে 10.81% এবং নিট ফেব্রিক্সের উৎপাদন কমেছে 1.38%। এরপরে রয়েছে দৈনিক ইত্তেফাক তার প্রধান সংস্করণ করেছেন জ্বালানি তেলের দাম বাড়ল। কালের কণ্ঠ পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে রাজনীতি নিয়ে। লিখছে রাজনীতি তপ্ত হচ্ছে এ মাসেই। সাবহেড রয়েছে অনেকগুলো। মধ্য ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি। আজ থেকে 18 দিনের কর্মসূচি আওয়ামী লীগের। আওয়ামী লীগ ঠেকাতে মাঠে থাকবে জামায়াত। বৈষম্য বিরোধী ছাত্রদের দল গঠনে তোড়জোড়। এছাড়াও আরেকটি সাবহেড রয়েছে বিএনপির সঙ্গে মিত্রদের বৈঠক, নির্বাচনের জন্য সরকারের চাপ সৃষ্টির কর্মসূচিতে ঐক্যমত্য। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম জিডিপির আকার $100 বিলিয়ন অতিরঞ্জিত হতে পারে। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম টাস্কফোর্স রিপোর্ট, 8 মেগা প্রজেক্টস কস্ট $7.5 billion, more for graft delay. The Business Standard প্রধান শিরোনাম টেক আ স্মল স্টেপ অ্যান্ড ফলো থ্রো টাস্ক ফোর্স অন ইকোনমিক রিফর্মস নিয়ে তাদের প্রধান শিরোনাম। এরপর দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম ডিলার্স আউট টু ক্রিয়েট আর্টিফিশিয়াল ক্রাইসিস টু এডিবল অয়েল সেস রিটেইলার্স। তেল নিয়ে তারা প্রধান শিরোনামটি করেছে। দ্য নিউ এস পত্রিকা একদম শেষে আমার হাতে রয়েছে। তারা মূলত বায়ু দূষণ নিয়ে একটি প্রধান শিরোনাম করেছে। এয়ার পলিউশন ইন্টেন্সিফাইস, ল্যাক অফ মনিটরিং, ইফেক্টিভ স্টেপস ব্লেমড। এটি তাদের প্রধান শিরোনাম।